হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসবির তরফ থেকে তোমরা সকলে জানো, অর্থাৎ সশস্ত্র সীমা বলের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, অর্থাৎ 10 পাস হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 10 পাস প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। কনস্টেবল ট্রেডসম্যানের বিভিন্ন পদ রয়েছে, যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কুক রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, ওয়াটার ক্যারিয়ার রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কবলার রয়েছে, টেলর রয়েছে, বারবার রয়েছে। এরকম করে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। সব পোস্ট মিলিয়ে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি করে কিন্তু টোটাল ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে। তো বিস্তারিত আলোচনা তোমাদেরকে করে দেবো, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, বয়স কী চাওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে হাইট কতটা চাওয়া হয়েছে এবং তোমাদেরকে রানিং কী রয়েছে, সেই সঙ্গে সঙ্গে সিলেকশন প্রসেস কী থাকবে, সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চাকরি এবং গভর্নমেন্টের জবের বিভিন্ন আপডেট পেতে চাও বা বিভিন্ন স্কিমের আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যে কোনো মুহূর্তে তোমরা সঠিক ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এখানে কিন্তু সব কিছু ডিটেলসে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে যেগুলো তোমাদের প্রয়োজন আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বলের তরফ থেকে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে, যার অফিস কিন্তু নিউ দিল্লি। এখানে অনেকগুলো, তোমাদেরকে আগেই বলেছি যে অনেকগুলো ট্রেডসম্যানের ভ্যাকান্সি, সেহেতু অনেকগুলো ট্রেড রয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ফিলিং অফ দ্য পোস্ট অফ কনস্টেবল, ভেটেনারি রয়েছে, ড্রাইভার রয়েছে, গার্ডেনার রয়েছে, ওয়াটার ক্যারিয়ার রয়েছে, কবলার রয়েছে, টেলার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, বারবার রয়েছে, ওয়াটার ক্যারিয়ার রয়েছে, ওয়েটার রয়েছে, কার্পেন্টার রয়েছে এবং নার্সিংয়ের জন্য কিন্তু একটি নার্সিং অর্ডিনারি কিন্তু একটা পোস্ট রয়েছে। সবগুলোই কিন্তু তোমাদের গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল আন্ডারে রয়েছে এবং নন গেজেটেড গ্রুপ সি পোস্ট। ওকে, ন্যাশনালিটি অবশ্যই আমাদেরকে ইন্ডিয়ান হতে হবে। আমরা সকলে ইন্ডিয়ান হয়ে থাকলে আবেদন করতে পারবো। এখানে পোস্ট ভিত্তিক কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে। এখানে ভ্যাকান্সিগুলোও তোমরা দেখতে পাচ্ছ, ডিটেলসে কিন্তু দেওয়া হয়েছে। যেমন ভেটেনারির ক্ষেত্রে টোটাল 34টি ভ্যাকান্সি রয়েছে। ড্রাইভারে দেখতে পাচ্ছ, ড্রাইভারের সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। তোমার যদি ড্রাইভিংয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সবথেকে বেশি 553টি ভ্যাকান্সি রয়েছে। গার্ডেনারে 41টি রয়েছে। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে দেখতে পাচ্ছ 5টি ভ্যাকান্সি রয়েছে। কবলারে 25টি, টেলরে রয়েছে 41টি, ওয়াশারম্যানেও কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে, 74টি ভ্যাকান্সি রয়েছে। বারবারে দেখতে পাচ্ছ 43টি ভ্যাকান্সি রয়েছে। ওয়েটারে কিন্তু 3টি ভ্যাকান্সি রয়েছে, কার্পেন্টারে 7টি এবং নার্সিংয়ের যে ভ্যাকান্সিটা রয়েছে সেখানে কিন্তু 1টি ভ্যাকান্সি রয়েছে। নার্সিংয়ে একটাই ভ্যাকান্সি রয়েছে। ওকে, এবার বলে দিচ্ছি, এই ভ্যাকান্সি কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে। 827টি টোটাল কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি রয়েছে। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, অফলাইনে কিন্তু আবেদন তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। এখানে কিন্তু তোমাদের 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, অর্থাৎ কনস্টেবল জেনারেল ডিউটির মতো স্যালারি রয়েছে। রিস্ক এরিয়া যখন চলে যাবে তখন কিন্তু আলাদা আলাদা তোমাদের স্যালারি লেগে যাবে। এবার দেখো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি কন্ডিশন। ভেটেনারিতে তুমি যদি যাও, কনস্টেবল ভেটেনারি মানে তোমরা জানো যে পশু চিকিৎসক, যারা পশু চিকিৎসক করে তাদেরকে কিন্তু ভেটেনারি বলা হয়ে থাকে। তো তোমার যদি ভেটেনারিতে যাওয়ার ইচ্ছা থেকে থাকে বা ভেটেনারির ক্ষেত্রে কি চাওয়া হয়েছে দেখো, আইটিবিপি এবং এসএসবিতে কিন্তু ভেটেনারি তোমাদের নিয়োগ হয়ে থাকে। যখনই বার হবে ভেটেনারি তোমরা কিন্তু পাবে। তো তোমরা কিন্তু ভেটেনারি করে রাখতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ, ভেটেনারির ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন, দেখতে পাচ্ছ, ট্রিটমেন্ট অর ডিফারেন্ট, দেখতে পাচ্ছ এখানে অ্যানিমালস ইন দ্য রিকগনাইজ ভেটেনারি হসপিটাল, অর্থাৎ যে কোনো হসপিটাল থেকে যদি তোমার ভেটেনারির 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, অর্থাৎ অ্যানিমাল ট্রিটমেন্ট তুমি যদি করতে জানো, অ্যানিম্যালকে ধরে নাও, যদি একটা পশুকে যদি জ্বর হয় বা একটা ঘোড়াকে যদি জ্বর হয় বা একটা কুকুরকে যদি জ্বর হয়, তাহলে তাকে কী ওষুধ দিতে হবে, ইঞ্জেকশন করতে জানতে হবে। আর এক কথায় ভেটেনারি যে কোর্স হয়ে থাকে সেটা তোমার যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স যে কোনো ভেটেনারি হসপিটাল থেকে তোমার করা থেকে থাকে এবং সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এই পোস্টটাতে অনায়াসে আবেদন করতে পারবে। ওকে,
কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 27 বছর বয়স। এখানে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং হেভি ড্রাইভিং লাইসেন্স তোমার কিন্তু থাকতে হবে। ওকে, সিম্পল মাধ্যমিক পাস, এখানে পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই। কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াসারম্যান, বারবার, ওয়েটার, এই সবের ক্ষেত্রে 18 থেকে 23 বছর বয়স। এক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকতে হবে। অর্থাৎ তুমি যদি গার্ডেনারে আবেদন করতে চাও, কার্পেন্টারে বা টেলরে বা ওয়াসারম্যানেও, বারবারে, ওয়েটারে, তাহলে কিন্তু তোমাকে 2 ইয়ার এক্সপিরিয়েন্স ক্ষমতা থাকতে হবে। বা 1 ইয়ার তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। বা আইটিআই থেকে তোমার যদি এইসবের মধ্যে যে কোনো ট্রেডের সার্টিফিকেট থেকে থাকলে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। বা 2 ইয়ার ডিপ্লোমা করা তোমার যদি থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে মাস্ট কোয়ালিফাইং টেট, অর্থাৎ যে তোমাদের টেট টেস্ট হবে সেটা কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এক্ষেত্রে সার্টিফিকেট না থাকলেও আবেদন করতে পারবে, তবে টেট টেস্টটা তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। মাল্টি স্কিল ক্যান্ডিডেট উইল বি গিভেন পারফরমেন্স, অর্থাৎ তোমার যদি মাল্টি স্কিল করা থেকে থাকে বা তুমি যদি মাল্টি স্কিলের ক্যান্ডিডেট হয়ে থাকো, একজন প্রার্থী অনেকগুলোতে তুমি যদি মাল্টি ট্রেড জানো, তাহলে কিন্তু সেখানে পারফরমেন্স করতে পারলে তুমি কিন্তু সুযোগ সুবিধা পাবে। ওকে, তো এক কথায় তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে সবে আবেদন করতে পারবে। তবে যখন তোমাদের ট্রেড টেস্ট হবে, এখানে সার্টিফিকেট না থাকলেও আবেদন করতে পারবে, সার্টিফিকেট থাকলেও আবেদন করতে পারবে, আইটিআই করা থাকলেও আবেদন করতে পারবে, আইটিআই করা না থাকলেও আবেদন করতে পারবে, তবে তোমাকে ট্রেড টেস্ট কিন্তু পাস করতে হবে। ওকে, কনস্টেবল কার্পেন্টার, অর্থাৎ যারা কাঠের কাজ করে, যাদেরকে আমরা কাঠের কাজ করা, যারা আমাদের দরজা জানালা কাঠের বানায়, তাদেরকে কার্পেন্টার বলা হয়ে থাকে। তো কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স হতে হবে। এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স তোমার যদি থেকে থাকে, বা 1 ইয়ার তোমার যদি আইটিআই করা থেকে থাকে, বা ভোকেশনাল থেকে, বা যে কোনো ডিপ্লোমা হোল্ডার তুমি যদি হয়ে থাকো কার্পেন্টারের উপরে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। বা তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমাদেরকে কোয়ালিফাইড ট্রেড কিন্তু ট্রেড কোয়ালিফাই করতেই হবে, ট্রেড টেস্ট কোয়ালিফাই করতে হবে। আর দেখতে পাচ্ছ নার্সিং যেটা রয়েছে, নার্সিং অর্ডারলি, কনস্টেবল নার্সিং অর্ডারলি যেটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27। সেক্ষেত্রেও 10 পাস তোমাদেরকে হতে হবে, ফার্স্ট এড সার্টিফিকেট তোমার থাকতে হবে। অর্থাৎ সিম্পল যে টেম্পোরারি যারা জানে, এক কথায় কাজের অভিজ্ঞতা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে নার্সিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, বা যে কোনো ইনস্টিটিউট থেকে বা হসপিটাল থেকে তোমার যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে নার্সিংয়ের উপরে, তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিটাতে আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো বন্ধুরা, তোমরা কবে থেকে আবেদন করতে পারবে। দেখো, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজে পাবলিশ হওয়ার পরে থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো, এই যে নোটিশটা, এটা এমপ্লয়মেন্ট নিউজে কবে তোমাদের প্রকাশিত করা হবে, 21 থেকে 27 মার্চ তোমাদের প্রকাশিত করা হবে। অর্থাৎ এই মাসের 21-27 তারিখ থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, ক্লিয়ার। এবার দেখো, তোমাদেরকে আরও যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাইট কী চাওয়া হয়েছে, দেখো বয়স তো তোমাদেরকে বললাম, সেই হিসাবে কিন্তু তোমাদের ডিওবি হতে হবে। তবে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর, তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। যেগুলো আমাদের প্রয়োজন, আদার্স স্টেটের কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে বলছি না। আমাদের যেগুলো প্রয়োজন সেগুলোই আমি কিন্তু তোমাদেরকে বলছি। এখানে তোমাদের অ্যানেক্সারের ব্যাপারে বলে দেওয়া হয়েছে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এখানে দেওয়া হয়েছে, আমি সেগুলো বলছি না। এখানে যেগুলো তোমাদের প্রয়োজন আরও যেগুলো রয়েছে সেগুলো বলছি। দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদেরকে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে 100 টাকা দিতে হবে, এসসি এসটি ফ্রি, এক্স সার্ভিসম্যান ফ্রি, এবং যারা ফিমেল রয়েছে তারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। এবার দেখো, মেলের কটি ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের কটি ভ্যাকান্সি রয়েছে। যখন তোমাদের ফুল নোটিফিকেশান চলে আসবে তখন কিন্তু তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। এখন কিন্তু তোমাদের ভ্যাকান্সি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়নি, খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে, তখনই কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে, তখনই কিন্তু তোমরা জানতে পারবে যে মেয়েদের কটি ভ্যাকান্সি রয়েছে, ছেলেদের কটি ভ্যাকান্সি রয়েছে, সব কিছু জানতে পারবে। অ্যাপ্লিকেশানের জন্য এখানে কিন্তু প্রসেস দেওয়া হয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশান করবে, এখানে কিন্তু তার একটি আপডেট দেওয়া হয়েছে, এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এবার দেখো, তোমাদেরকে রানিং কত কিলোমিটার করতে হবে। ভেটেরিনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়েটার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াসারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার, নার্সিংয়ের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কিন্তু 4.8 কিলোমিটার রানিং করতে হবে, 24 মিনিট সময় থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে 2400 মিটার সময় রানিং করতে হবে, 18 মিনিট কিন্তু সময় থাকবে। ওকে, 2.4 কিলোমিটার। এবার দেখো, এখানে হাইট কিন্তু ফর অল ক্যান্ডিডেট নট বিলঙ্গিং
1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 প্যারাগ্রাফ ছাড়া, অর্থাৎ এই যে 1 নম্বর এবং নিচে রয়েছে 2 নম্বর, এই দুটো ছাড়া যারা যারা ওবিসি রয়েছে, এসসি রয়েছে, ও তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইডাব্লিউএস রয়েছে, জেনারেল রয়েছে, সকলের ক্ষেত্রে কিন্তু মেলের ক্ষেত্রে 170 লাগবে হাইট, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, আর ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে সকলের ক্ষেত্রে, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের মতো। ওকে, ওজন তোমাদেরকে বলে দিচ্ছি। মেয়েদের ক্ষেত্রে তুমি যদি 44 কেজি প্লাস থাকো তাহলে ফিট হয়ে যাবে, ছেলেদের ক্ষেত্রে 50 কেজি প্লাস তুমি যদি ওজন থাকে তবুও তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে, ওজন নিয়ে কোনো কড়াকড়ি নেই। এবার যারা গোর্খা রয়েছে, গাড়োয়ালি রয়েছে, তাদের ক্ষেত্রে হাইটে ছাড় রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এবং তোমরা যেটা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব, তোমাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। তাছাড়াও যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ত্রিপুরা, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, সবার ক্ষেত্রে কিন্তু এখানে হাইটে ছাড় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাদের ক্ষেত্রে আলাদা এসটির ক্ষেত্রেও কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে, সেগুলো তোমরা নোটিফিকেশানে দেখতে পাচ্ছ। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 170 এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে। দেখো এখানে কিন্তু আর বিশেষ কিছু দেওয়া নেই, সব কিছুই নোটিফিকেশানে দেওয়া হয়েছে, তবে ফুল নোটিফিকেশান চলে আসবে, তখন কিন্তু তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। তো আপাতত যে আপডেটটা রয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা এসএসবিতে যেতে চাও, অর্থাৎ সশস্ত্র সীমা বলে চাকরি করতে চাও, তোমার স্বপ্ন রয়েছে, এসএসবি একটা ভালো পোস্ট, তোমরা সকলে জানো। অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কিন্তু অনেকটাই ভালো, এখানে কিন্তু প্রমোশনও খুব ভালো হয়ে থাকে, এবং তোমরা জানো যে এটা কিন্তু একটা ভদ্র পোস্ট এবং সবথেকে ছোট ডিপার্টমেন্ট বলতে পারো, এবং এর আরও যে অন্যান্য ফ্যাসিলিটি অন্যান্য পোস্টের থেকেও কিন্তু অনেক, অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও কিন্তু অনেক ভালো। ওকে, তো আশা করছি বোঝাতে পেরেছি, তোমরা ট্রাই করতে পারো। ধন্যবাদ।